রাজ্যে গুন্ডা দুষ্কৃতীদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নতুন সরকার। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর পুলিশ যে ইতিমধ্যেই সেই মতো কাজও শুরু করে দিয়েছে তার প্রমাণ আরও একবার মিলল। এবার বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জিন্নাত আলী নামে এক দাগী অপরাধীকে। ধৃত জিন্নাত বিতর্কিত ব্যক্তিত্ব ওমর ফারুক ব্যাপারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সাহেবগঞ্জে থানার পুলিশ এক বিশেষ অভিযান চালায় এবং সেখানেই গ্রেপ্তার করে জিন্নাতকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার। পুলিশের খাতায় জিন্নাত আলী একজন দাগী অস্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত এবং এর আগেও সে অস্ত্র আইনে ধরা পড়েছে বলে খবর। এই বিষয়ে সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় জানিয়েছেন, বেআইনি অস্ত্রসহ জিন্নাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জিন্নাত বিতর্কিত ব্যক্তিত্ব ওমর ফারুক ব্যাপারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উল্লেখ্য, এসআইআর শুরুর সময় থেকেই ওমর ফারুক ব্যাপারীর নাম চর্চায় ছিল। সে বাংলাদেশি আনসার বাহিনীর সদস্য বলে জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা। পরবর্তীতে বাংলাদেশি নাগরিক সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিন পেয়ে যায় সে। গত 4 মে রাজ্যে রাজনৈতিক পালাবদল, তারপরে ওই এলাকায় ব্যাপক ভোট পরবর্তী হিংসা ও লুটপাটের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ওমর ফারুক ব্যাপারী সহ 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক মামলা রয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বেআইনি অস্ত্র উদ্ধারের কড়া নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে সাহেবগঞ্জ থানা বিশেষ অভিযান চালিয়ে ফারুকের ঘনিষ্ঠ জিন্নাতকে গ্রেপ্তার করল বলে মনে করেছেন অনেকে। মনসুর হাবিবুল্লাহ এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখব। অস্ত্রসহ গ্রেপ্তার হলো বাংলাদেশের আনসার বাহিনীর কথিত সদস্য ওমর ফারুক ব্যাপারীর ঘনিষ্ঠ সদস্য জিন্নাত আলী। মধ্যরাতে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী ব্রিজ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে নয়ারহাট পুলিশ ফাঁড়ির ওসি হিমাদ্রি ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। একটি ওয়ান শাটার উদ্ধার করা হয়েছে অভিযুক্ত জিন্নাত আলীর কাছ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, জিন্নাত আলীর বিরুদ্ধে আরও একাধিক অস্ত্র আইনে মামলা ছিল। অস্ত্র সাপ্লায়ার হিসাবেই পরিচিত। বেআইনি অস্ত্র উদ্ধারের বার্তা যখন মুখ্যমন্ত্রী দিয়েছেন তখনই তৎপর হয়ে পড়েছে কিন্তু কোচবিহার পুলিশ। জেলা জুড়েই বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য তারা অভিযান চালাচ্ছে। তেমনই ঠিক এই সময়ই একটি গোপন সূত্রে খবর আসে, ত্রিমোহনীর এলাকায় অস্ত্র সাপ্লায়ার হিসাবে খ্যাত জিন্নাত আলী অস্ত্রসহ গ্রেপ্তার ঘোরাঘুরি করছে। আর তখনই বিশেষ অভিযান চালায় পুলিশ আর গ্রেপ্তার করা হয় জিন্নাত আলীকে। পুলিশ সূত্রে আমাদের জানানো হয়েছে, এই জিন্নাত আলী কিন্তু বাংলাদেশি আনসার বাহিনী কথিত সদস্য ওমর ফারুক ব্যাপারীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওমর ফারুক ব্যাপারী সম্পর্কিত বিতর্কিত কিন্তু কোচবিহারে থামার একদমই নাম নিচ্ছে না। এসআইআর শুরুর সময় ওমর ফারুক ব্যাপারী বাংলাদেশি বলে অভিযোগ জানান স্থানীয়রাই। স্থানীয় সংখ্যালঘু পরিবারের পক্ষ স্থানীয় মানুষরা যে ডিএম অফিসে গিয়ে জেলা শাসকের তৎকালীন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে লিখিতভাবে স্মারকলিপি জানান যে ওমর ফারুক ব্যাপারী বছর 10 আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং জাল নথি দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে। এসআইআরে যখন বৈধ ভোটারদের নাম খোঁজা হচ্ছে এবং অবৈধ বাংলাদেশিদের নাম বাদ দেওয়া হচ্ছে, তখন ওমর ফারুক ব্যাপারীর নাম যাতে বাদ দেওয়া হয় সেই দাবি কিন্তু জানান স্থানীয়রা। এসআইআরের সময় তার নাম বিচারাধীন হয়, পরবর্তীতে ডিলিট হয়ে যায়। তার পালিত মা, যার বাড়িতে তিনি যাকে তার বাবা হিসাবে দেখিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছিলেন, তার স্ত্রী স্বয়ং সাহেবগঞ্জ থানায় গিয়ে অভিযোগ জানায় ওমর ফারুক ব্যাপারী বাংলাদেশি। তার সম্পর্কে তার স্বামী সম্পর্কিত মিথ্যা তথ্য দিয়ে ভোটার পরিচয় বানিয়েছেন। তিনি তার সন্তান নন, এতদিন ভয়ে কথা বলতে পারেনি এবং এখন সুযোগ হয়েছে তাই তিনি অভিযোগ জানিয়েছেন। এরপর কিন্তু তৎকালীন সাহেবগঞ্জ থানার পুলিশ অফিসাররা ওমর ফারুক ব্যাপারীকে গ্রেপ্তার করে। বাংলাদেশি আইনে তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে এবং সেই মামলায় যথারীতি তাকে জামিন মেলে। ভোট শেষ হয়,
4 তারিখ রাজ্যে পালাবদল হয়। এই পালাবদলের পরে গেরুয়া আবির মেখে হঠাৎই তৎকাল বিজেপি সেজে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ওমর ফারুক ব্যাপারীর। চৌধুরীহাট, নাগরের বাড়ি, নয়ারহাট প্রভৃতি এলাকায় একাধিক বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। আর সেই সব ঘটনায় নাম জড়ায় ওমর ফারুক সহ আরও 10 জনের নাম। পুলিশ গ্রেপ্তার করে ওমর ফারুক ব্যাপারীকে। স্থানীয়রা জানিয়েছিলেন যে ওমর ফারুক ব্যাপারীর বাংলাদেশ আনসার বাহিনীর সঙ্গে গভীর যোগ রয়েছে। বাংলাদেশ আনসার বাহিনীর ছবি দিয়ে একাধিক ছবি কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গেছে। আর এই পুলিশ জানিয়েছে ওমর ফারুক ব্যাপারীর অন্যতম ঘনিষ্ঠ অস্ত্র সাপ্লায়ার হচ্ছেন জিন্নাত আলী। জিন্নাত আলী নাকি ওমর ফারুক ব্যাপারী তাকে অস্ত্র সাপ্লাই দিত। আর সেই ওমর ফারুক ব্যাপারীর সহ তাদের অস্ত্রের কারবার ছিল। ওমর ফারুক ব্যাপারী আগেই জেলে রয়েছে। এইবার জিন্নাত আলীর খোঁজ পেয়েছে পুলিশ। এবং এই যে অস্ত্র যে চক্র রয়েছে, এই চক্র কেমন করে অস্ত্র নিয়ে আসছে এবং কোন পথে চোরাচালান হচ্ছে তাও জানার চেষ্টা করা হচ্ছে। 4ই মে রাজ্যে পালাবদল হয়। আর এই পালাবদলে বাংলায় পদ্ম ফুল ফুটে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় আসার পরেই আইনের শাসন জারি করার বিধান দিয়েছে। এলাকায় যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে পুলিশের। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকেও কিন্তু সাহেবগঞ্জ থানা গ্রেফতার করেছে। মাঝ রাতে গান হাতে কিন্তু স্থানীয়দের হুমকি দিচ্ছিলেন। খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়। সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়ের নেতৃত্বে ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আর জিন্নাত আলী যখন অস্ত্র হাতে মধ্যরাতে ঘোরাঘুরি করছিলেন তখন কিন্তু তার কোমর থেকে একটি 1 শাটার গান পেয়েছে পুলিশ। অবৈধ অস্ত্রগুলি কোন পথে এসেছে এবং তারা কিভাবে ব্যবহার করছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এবং এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। রাজ্যে গুন্ডা দুষ্কৃতীদের কোনোভাবে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নতুন সরকার। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর পুলিশ যে ইতিমধ্যেই সেই মতো কাজও শুরু করে দিয়েছে তার প্রমাণ আরও একবার মিলল। এবার বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কোচবিহারের সাহেবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হলো জিন্নাত আলী নামে এক দাগী অপরাধীকে। ধৃত জিন্নাত বিতর্কিত ব্যক্তিত্ব ওমর ফারুক ব্যাপারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সাহেবগঞ্জ থানা পুলিশ এক বিশেষ অভিযানে গ্রেপ্তার করে জিন্নাতকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 1 শটার। পুলিশের খাতায় জিন্নাত আলী একজন দাগী অস্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।